নমস্কার দাদাভাই দিদিভাই, ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পটল ডেবিল। পটল ডেবিল বানানোর জন্য আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়া বসানোর পরে আমি এর মধ্যে গরম জল দেব। এর মধ্যে গরম জল দিলাম, দিয়ে আমি এর মধ্যে উপকরণে যে 4টে ডিম দেখিয়েছি ওই 4টে ডিম সেদ্ধ দিয়ে দেব। আর এই ডিমের খোসাগুলো একবারে তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য আমি একটা ছোট লেবু অর্ধেক করে এর মধ্যে দিয়ে দেব। যখন আপনারা ডিম সেদ্ধ করবেন যে কোনো টক জাতীয় জিনিস দিতে পারেন, দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। নাবিয়ে আমি আবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে আমি আবার কড়া বসালাম। এই কড়ার মধ্যে আমি জল দেব। জলের মধ্যে আমি টুকরো করে নেওয়া ছোট আলুগুলোকে সেদ্ধ করতে দেব। আমি এই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে কিনা দেখার জন্য আমি ঢাকাটা খুলে নিলাম। খুলে আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো নাপিয়ে নেব। আবার আমি কড়া বসালাম। কড়া বসিয়ে আমি মশলাগুলো ভেজে নেব। এই মশলার মধ্যে 1 চামচ মৌরি, ধনে আর জিরে দিয়েছি। 4টে শুকনো লঙ্কা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি। এটাকে আমি ভালো করে ভেজে নেব। দাদাভাই দিদিভাই, আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এটা ভালো করে ভাজা হয়ে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। একটু কড়াটা ঠান্ডা হয়ে গেলে আমি 1 চামচ কসুরি মেথি নিয়েছি, ওটা ঢেলে দেবো। আগে যদি আমি দিতাম এটা পুড়ে যাবে, এটা পরে দিলে গন্ধটাও ভালো থাকবে। ভাজা হয়ে গেছে, আমি এটা নাবিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। দিয়ে আমি সেদ্ধ আলুটা ম্যাশড করে নেব। খুন্তি দিয়ে প্রেসার দিয়ে এরকমভাবে মেখে নেব। পটলগুলো নিয়ে পটলের পেটগুলো অল্প করে চিড়ে নেব, কেটে নেব। এইবারে 2 আঙুলের প্রেস করে এটাকে ফাঁকা করে এর ভিতর থেকে পটলের যত দানা আছে সবগুলোই আমি চামচের পেছনের সাহায্যে বের করে নেব। এইভাবে আমি সব কটা পটলের পেট থেকে সব দানা বের করে নেব। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে এগুলোকে মিক্সির সাহায্যে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। আবার আমি গ্যাসটা জ্বালাবো। জ্বালিয়ে নিয়ে এর মধ্যে আমি কড়াটা বসিয়ে নেব। নিয়ে 2 চামচ সাদা তেল দেব। সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, 2টো পেঁয়াজ নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছি, ওই কুচানো পেঁয়াজ 2টো এর মধ্যে আমি দেব। এই পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কুচিয়ে রাখা একটি টমেটো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দেব। ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। এবার আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আবার আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। চেপে চেপে দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়েছে নাকি। এর মধ্যে আমি অল্প একটু গরম জল দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে রেখে রাখা আলু সেদ্ধটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
মশলাগুলোকে চেপে চেপে আলুর মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কাজু কিশমিশ চপ করে রাখা দিয়ে দেব। এবার আমি হাফ চামচ জোয়ান নিয়েছি, এটা হাতে ঘষে এই মশলার মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এগুলো চেপে চেপে মশলাগুলো সব মিশিয়ে নেব। ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, এবার এই গুঁড়ো মশলাটা এর মধ্যে আমি মিশিয়ে দেব। 4 চামচ মতো দেব, তার বেশি দেব না। দিয়ে এবার মশলাটাকেও এবার ভালো করে মিশিয়ে নেব। মশলা আলু একদম পুরো তৈরি। এবার আলুর থেকে আমি একটু ছোট করে আলু কেটে নেব। অল্প করে আলু নেব, নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নেব। ডিমগুলোকে আমি হাফ করে আবার হাফ করে নেব, মানে 4 ভাগে কেটে নেব। সবগুলো ডিম এভাবেই কেটে নেব। চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে ঠান্ডা জল মিশিয়ে দেব, নর্মাল জল মিশিয়ে ভালো করে এটাকে গুলে নেব। গোল করে রাখা আলুর মধ্যে আমি ওপর নিচ করে 2টি ডিম নেব। কাটা ডিম 2টি নিয়েছি, নিয়ে এবার আমি এটা ভালো করে আলু দিয়ে মুঠো করে চেপে চেপে মুঠো করে নেব। নেওয়ার পরে পটল নিয়ে পটলটাকে ভালো করে প্রেস করে, মানে ফাঁকা করে, পেটটা ফাঁকা করে ওর মধ্যে আলু আর ডিম পুরটা পুরো ঢুকিয়ে দেব। চেপে চেপে আস্তে আস্তে করতে হবে এটা, নাহলে বেরিয়ে যাবে। আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে এর মধ্যে ঢুকিয়ে দেব। তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এই পটলগুলোকে আস্তে আস্তে চুবিয়ে বিস্কিটগুলোর মধ্যে গড়িয়ে নেব। সবকটিকেই এইভাবে তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে সাদা তেল দেব ভাজার জন্য। তেলটা আমি ভালো করে গরম হতে দেব। তারপরে আমি যেই তেল গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে, এই তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পটল ডেভিলগুলো আস্তে আস্তে ছেড়ে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এইরকম লাল করে ভেজে নেব। তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো যে এর ভিতরে পুর দেওয়া ডিম আছে কিনা। এটাই পটল ডেভিল।